ইহাব মানহার কথাগুলো শুনে আপ্লুত হয়ে পড়ল। আর তোমাকে পেয়ে আমি জীবিত। বিয়ের আগে বুঝি মৃত ছিলেন? হ্যাঁ, বউ ছাড়া প্রত্যেক হ্যাঁ, বউ ছাড়া প্রত্যেকটা পুরুষই মৃত। যেদিন তোমার বিবাহ করলাম সেদিন অর্ধ জীবিত হয়েছি। যেদিন তোমার ললাটে চুম্বন করিলাম সেদিন আরেকটু জীবিত হয়েছি। যেদিন তোমায় ভালোবাসলাম সেদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি। সর্বোপরি যেদিন বাবা হলাম সেদিন আমি দৌড়তে শিখেছি। মানহা ইনামকে বুকে আগলে স্বামীর বুকে মাথা রাখলো। প্রশান্তিতে ছুঁয়ে গেল তাকে। ইহাব মানহাকে আঁকড়ে ধরে পড়ল। কি ব্যাপার, তোমার লজ্জা ইদারিং কোথায় গেল? মানহা বুকে থাকা ইনামকে দেখিয়ে বলল, ও হওয়ার পর ভেঙে গেছে। আচ্ছা তাই? মানহা মাথা নাড়িয়ে সায় জানালো। ইহাব মানহার চুলের সার নিতে নিতে বলল। তাহলে মুখ উঁচু করো, একটা চুমু খাই। মানহা বেশ লজ্জা পেল। ইহাব মানহাকে লাল হয়ে যেতে দেখে হু হু করে হেসে স্ত্রী সন্তানকে আগলে নিয়ে বলল, গাছে দেখি এখন একটা টকটকে লাল পাতা দেখা যাচ্ছে। দুঃখিত, ওটা আমার একান্ত রক্ত জবা হবে। মানহা এবার লজ্জায় পুরো মিয়ে গেল। ইহাব বেডে হালান দিয়ে ল্যাপটপে কি যেন করছিল। পাশেই মানহা ছেলেকে কোলে নিয়ে বই পড়ছিল। মায়ের কোল থেকে নেমে ইনাম বিছানায় হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে ডাকলো, পাপা, পা 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 পা। ইহাব ছেলেকে দেখে একটা হাসি দিল। ইনাম বাবার উড়ুর উপর উঠে এসে ফিসফিস করে হাসলো। ইহাব ছেলের গাল ছেড়ে বলল, দেখি পাপাকে একটা পাপ্পি দাও তো। ইনাম বুঝতে না পেরে আবার ইহাব কঠিন তপস্যায় নামার ভঙ্গিতে ছেলেকে বুঝাছে, কিন্তু এইটুকু বাচ্চা চুমুর কি বোঝে। তাই মুখে আঙুল ঝুঁকিয়ে চোখ বড় বড় করে বাবার দিকে চেয়ে আছে মানহা। বিপন্ত করে বলল, হাইরে চুমুখর বেটা, শেষ পর্যন্ত নিজের দুধের বাচ্চাকে চুমু শেখাচ্ছেন। রসকসীন মহিলা, তুমি কিভাবে বুঝবে চুমুর কি মূল্য? আচ্ছা তাই, তার রসে ভরা কষযুক্ত পুরুষ বলুন শুনি, এটার কি মূল্য? ইহাব আগ্রহ নিয়ে ছেলেকে আদর করতে করতে বলল, চুমু খেলে আয়োডিনের ঘাটতি দূর হয়, চোখের পাওয়ার বাড়ে, আর চুমু দিলে কোষ্ঠকাঠিন্য নিরাময় হয়। এছাড়া শরীরের ভিটামিনের জন্য চুমুর কোনো বিকল্প নেই। ফটাফট একটা চুমু খেয়ে দেখো, দেখবে নিমিষেই সব সমস্যার সমাধান। এরপর ছেলের নাকে নাক খুশি বলল। তাই না ইলুবিলু? ইনাম ছোট্ট ছোট্ট গুলুমুলু হাত দয় দাঁড়া বাবার পা জড়িয়ে ধরে ফিসফিস করে হেসে উত্তর দিল। পাপা। মানে হতাশ চোখে স্বামী সন্তানের দিকে চেয়ে আছে। যে সমস্ত লজিক দিল সবই তার মাথার উপর দিয়ে গেল। তার ভাবনার মাঝে উর্মি ভুইয়ার ডাক শোনা গেল। মানহা ডাক শুনে তড়ি করে করে চলে গেল। একটু পরে উর্মি ভুইয়ার চিৎকার শোনা গেল। তিনি চিল্লিয়ে চিল্লিয়ে মানাকে শাসন করছেন। টেবিলে খাবার রেখে গিয়েছো কেন? সব সময় খাবার নিয়ে চড়ামি। এক্ষুনি খেয়ে শেষ করো। খেয়ে ইনামকে খাওয়াও। এমনিতেই শরীরে কিচ্ছু নেই, মাসে মাসে হাসপাতালে ছুটতে হয়, তবুও শুধরালে না। একদম পাটকাঠির মতো হয়ে গেছে। খেয়াল আছে সেদিকে? এক বাচ্চার মা হয়েও খাবার নিয়ে জ্বালানো গেল না। আম্মু, খেতে পারবো না দেখে রেখে গিয়েছিলাম, পরে খাবো। উর্মি ভুইয়া চোখ রাঙিয়ে হাত ধুয়ে প্লেটে হাত দিয়ে খাইয়ে দিলেন। লাগলেন মানা খেতে না চাইলে এমন ধমক দিলেন যে সে সুসুর করে খেয়ে উঠল। ইমতেজ ভুইয়া এসব দেখে বললেন, কি অবস্থা? ছেলের বউকে তো ভালোই আদর আপ্যায়ন করছো। আদর আপ্যায়ন না, এমন চোর কি করছে জানেন? কি? অর্ধেক খেয়ে ফ্রিজে বাকি অর্ধেক খেয়ে রেখে গেছে, যেন কেউ সন্দেহ না করতে পারে। এই বয়সে যদি এমন খাবার ফাঁকিবাজ হয় তাহলে ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। মানা মুখ ভর্তি খাবার নিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল। আপু দেখুন, আম্মু আমাকে টর্চার করছে। উর্মি ভুইয়া চোখ রাঙাতে ইমতিয়াজ ভুইয়া মুখ টিপে হাসলেন। মানা ছলছল চোখে ভাত খেয়ে চলেছে। এরই মধ্যে ইহাব ইনামকে কোলে নিয়ে এসে বলল, ইনামকে খাওয়াতে হবে। এখন দেখি তুমি খেতে বসেছো। আম্মু, ইনামকে খাওয়াতে হবে, যাই। উর্মি ভুইয়া রাগান্বিত গলা ইহাবের দিকে ছুঁয়ে বলল, তুমি খাওয়াও, যাও। আমি খাওয়াবো কোত্থেকে? আমার কি আর সেই সাধ্য আছে? বাবারা কি আর মায়ের ভূমিকা পালন করতে পারে? ইনাম ভাইয়ের পেছন থেকে ফিক করে হাসল। উর্মি ভুইয়া রাগী গলায় বললেন,
এই খাবার শেষ না করে এক পাও নড়তে পারবে না। না বা যাও, তোমার ভাইপোকে ফিডার খাওয়াও, ওর মাকে খাইয়ে পাঠাবেন। ইনাম আখার নাড়িয়ে ইনামকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে ইহাব বলল, আচ্ছা তাহলে আমি একটু বাইরে গেলাম, একটু মাহাদি মাহফুজের সাথে আলাপ করে আসি। বলে ইহাব চলে যেতে নিলে মানহা ইহাবে শার্টের কোনা ধরে ছলছল চোখে চেয়ে রইল, যেন বোঝাতে চাইল। আমাকে একা রেখে যাবেন না প্লিজ, এই খাবার খাওয়া থেকে উদ্ধার করুন আমায়। ইহাব বউয়ের চোখের ভাষা বুঝলো যেন। বউয়ের ছলছল চোখ তাকে ভীষণ ব্যথিত করলো। মায়ের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে একটু পরের দৃশ্য একদমই বদলে গেল। মানহা ও ইহাব দুজনকে উর্মি ভুইয়া ঠেসে ঠেসে ভাত খাওয়াচ্ছেন। পার্থক্য শুধু আগে এক প্লেট ছিল, এখন সেটা বলে রূপান্তরিত হয়েছে। ইমতিয়াজ ভুইয়া এইসব দেখে কিছু বলতে নিয়েও আর বলেনি। পরে দেখা যাবে সেও ভাত খাওয়ার পার্টির মধ্যে ঢুকে গেছেন। না বাবা, একটু আগে পেট ভরে ভাত খেয়েছেন, এখন কিছুদিন তার পক্ষে ভাত খাওয়া পসিবল না। বেচারা ইহাবটা বড্ড ভাষা ভেসেছে। পেট ভর্তি থাকার পরেও আবার ভাত খাওয়ার যে বিষয়টা খুবই কষ্টদায়ক। রাত্রির মধ্যভাগ, তমসাচ্ছন্ন রুম। নিশাত ছেলেকে আঁকড়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নিশ্চিন্ত বলা যায় এই কারণে যে বহুদিনের নিদ্রাহীন সে। বেশ অনেক দিন হয় রাতে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারে না নিশাত। আজকে কিভাবে যেন ঘুমেরা এসে চোখে ধরা দিয়েছে। সোজা হয়ে সে খুব সাবধানে ছেলেকে এক হাতে আঁকড়ে ঘুমিয়ে আছে শান্ত হয়ে। একটু পর রুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। একটা ছায়ামূর্তি প্রবেশ। অন্ধকার রুমে একটা অস্তিত্বের উপস্থিতি বোঝা গেল। ছায়ামূর্তিটি ঘুমন্ত নওয়ানের কপালে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে এক দৃষ্টিতে ছিঁড়ল। এরপর নিশাতের পাশে এসে উঁচু পেঁচা নজর এলো। বুকটা থক করে উঠল। কি? এগিয়ে এসে ঘুমন্ত নিশাতের মুখাবের দিকে চেয়ে রইল। নিশাতের মনে হলো তার পেঁচে কি যেন মোলায়েমভাবে হাত বুলিয়ে দিচ্ছে। তার বেশ আরাম লাগছিল এমনটা করায়। একটা বহু পরিচিত ঘ্রাণ নাসারন্দে কিভাবে যেন তীব্রভাবে বাড়ি খেল। তন্দ্রা ভেঙে যেতে আশেপাশে চাইতেই কাউকে পেল না নিশাত। নিশাত বহু কষ্টে উঁচু পেঁচা নিয়ে উঠে বসতে কাউকে পেল না, কিন্তু বহু আকাঙ্ক্ষিত একটা ঘ্রাণ ঠিকই তার নাসিকার অন্তে গহ্বরে ঢুকে গেছে। আর সে সেই সুবাসে আচ্ছন্ন হয়ে ঘুরে চলে গেছে। আচ্ছা, এটা কি স্বপ্ন ছিল? স্বপ্ন কখনো এতটা বাস্তব হয়? তার হঠাৎ এত কান্না পেল। মনে হলো পৃথিবীতে এই স্বপ্ন জিনিসটা যদি উধাও হয়ে যেত প্রচুর ভালো হতো। এই স্বপ্নগুলো কেন যে তাকে আশ্বাস দেয়। খুটখুটে তিমিরের ম্লান প্রদীপ শিখা এই স্বপ্নগুলো যতক্ষণ দেখে ততক্ষণ কি আরাম লাগে। যখনই ঘুমটা ভেঙে যায় বুক ভেঙে কান্নারা দলা পাখি পিড়িয়ে যেতে চায়। নিশাতের শরীর প্রচণ্ড দুর্বল। তার সকালটা কাটে প্রচণ্ড অনীহায়। কয়েকটা দিন ইনামকে নিয়ে ভালোই কেটেছিল। বাচ্চাটা একটা আস্ত আদর। মানহার ছেলে পুরোই মানহার মতো আদুরে, শুধু আদর খোঁজে। প্রতিদিনের ন্যায় আজও ফজর পরে একটু শুয়েছিল। ইদানিং কোনো কাজ করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। রুচি কিংবা স্বাদ কোনোটাই জিহ্বায় অনুভূত হয় না। দেহের ফাঁসে ফাঁসে আলসেমি জেগে বসেছে। তবু আলসেমি ছেড়ে রুগ্ন শরীরটা নিয়ে উঠে বসল। নাওয়ান গভীর নিদ্রায় মগ্ন। ছেলের ঘুমন্ত মুখে ছোট ছোট চুমু খেলো নিশাত। মাথায় হাত বুলাতে বুলাতে দোয়া পড়ে ফু দিল। ঠোঁট ফুলে কিভাবে ঘুমিয়ে আছে তার বড় আদরের ধনী বাচ্চাটা। ছেলের পাশে অনেকক্ষণ বসে থেকে আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমে গেল। মুখ ধুয়ে ধীর পায়ে ডাইনিং রুমে আসতে টেবিলে উল্টো দিকে ফিরে কাউকে খেতে দেখলো। নিশাতের বুকটা কেঁপে উঠলো। কি ওটা? পেছনের অংশ খুব পরিচিত কারোর সাথে সাদৃশ্যমান। মাইমুনা বেগম রান্নাঘর থেকে বাটিতে করে তরকারি আনার পথে নিশাতকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। নিশাত মাইমুনা বেগমকে দেখতে পেতেই বলল, উনি কে আম্মা? মাইমুনা বেগম আঁচলে চোখের পানি মুছে বললেন, দেখো তো চিনতে পারো কি না। নিশাত দ্রুত দ্রুত বুকে পাথরের মতো দাঁড়িয়ে থেকে প্রত্যুত্তর করলো, চিনতে পারছি না। এতক্ষণ টেবিলে বসা ব্যক্তিটি খাওয়া থামিয়ে নড়েচড়ে বসলো। মাইমুনা বেগম বললেন, আজাদ। নিশাত আর দাঁড়িয়ে থাকতে পারলো না। তার হাত পা অস্বাভাবিক রকম কাঁপছে। নিশাতকে নিচে বসে যেতে দেখে মাইমুনা বেগম উদ্বিগ্ন হয়ে চিল্লিয়ে উঠলেন। এতক্ষণ টেবিলে বসা ব্যক্তিটি সবাই শুনছিল। সে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে ধীর পায়ে নিশাতের সামনে হাঁটু করে বসলো। প্রায় 5 মাস পর চোখের সামনে আবারও সেই বহুল কাঙ্ক্ষিত মুখটি দেখতে পেল নিশাত। চিরচেনা গাম্ভীর্যপূর্ণ দৃঢ় মুখ, কপালে কাটা দাগ। পার্থক্য শুধু চুল দাড়িতে।
রুক্ষ শুষ্ক গোকরা চুল, চোয়ালে ঘন দাড়ি, চোখাচোখি হলো দুজোড়া অক্ষির। মারওয়ান নির্লিপ্ত দৃষ্টিতে একবার নিশাতের চোখের দিকে চাইলো, এরপর কোলে তুলে রুমে নিয়ে এলো। নিশাত একবারের জন্য এই পাষাণ্ড পুরুষের দিকে থেকে চোখ সরালো না। তার সমস্ত কথা গলায় আটকে গেছে। মাইমুনা বেগম তেল নিয়ে এসেছেন মাথায়, মালিশ করবেন বলে। মারওয়ান নিশাতকে বিছানায় নামিয়ে চলে যেতে নিলে খেয়াল করলো নিশাত মুঠোতে শক্ত করে তার শার্ট চেপে ধরে আছে। অজ্ঞতা তাকে পাশে বসতেই হলো। মাইমুনা বেগম সবকিছু বুঝতে পেরে তেলের বোতল রেখে চলে গেলেন। নিশাত একটা কথাও এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করেনি, কেবল ছলছল দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। মারওয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। নিশাত নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, এদিকে ফিরুন। চোরের মতো মুখ ঘুরিয়ে আছেন কেন? আমাকে বাজে দেখাচ্ছে? এই মুখ দেখতে ইচ্ছে করছে না? মারওয়ান নিশাতের দিকে ঘুরে ঠান্ডা দৃষ্টি ফেলল। নিশাত মারওয়ানের চোখে চোখ রেখে বলল, গত রাতে তাহলে সত্যি সত্যি আপনি ছিলেন? আপনি কি ঠিক করে রেখেছেন আমায় কোনোদিনও শান্তি দেবেন না? মারওয়ানের জবাব নেই কোনো। নিশাত নিজেকে কিছুতেই আর নিয়ন্ত্রণ করতে পারল না, চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। খানিক বুকে পড়ে হাঁপড়ের মতো ওঠানামা শুরু করলে শুয়ে পড়ল। মারওয়ান এগিয়ে এসে ধরতে চাইল। নিশাত ছিটকে হাত ছড়িয়ে উল্টো ফিরে পড়ে রইল। কাঁদতে কাঁদতে তার হিচকে উঠে গেছে, তবু থামার নামগন্ধ নেই। মারওয়ান এগিয়ে এসে নিশাতের মাথায় হাত বুলিয়ে দিতে নিশাত সেই হাত ছড়িয়ে দিল। যতবার মারওয়ান ধরতে চাইল ততবারই হাত ছড়িয়ে দিল। এরপর পেটে হাত দিতে নিশাত পেট থেকে হাত সরাতেই চাইলে মারওয়ান হাতে জোর দিয়ে শিশু গলায় বলল, তোমাকে ধরেছে? নিশাত কান্না থামিয়ে চোখ কঠিন করে বলল, তো কাকে ধরেছেন? মারওয়ান পেটে হাত বুলাতে বুলাতে বলল, আমার অংশকে। ও আপনার অংশ না, তাহলে কার অংশ? শুধু আমার। তোমার দাবি করে কোন চুক্তিতে? নিজে নিজে একটা ছাও এনে দেখাও তো। আমি তো দুটো দিয়েছি, তুমি একটা এনে দেখাও। এত কিছু জানি না আমি। আপনি আমার পেটে হাত দেবেন না। ও শুধু ওর মায়ের, আপনি সেখানে নাথিং। নাথিং? আমি ছাড়া তুমি মা হতে কিভাবে? উল্টাপাল্টা কথা খবরদার বলবেন না। আপনি বা নিজের দাবি করেন কোন যুক্তিতে? এতদিন পর পিতৃত্ব উতলিয়ে পড়ছে আপনার। নিজের দাবি করলাম কখন? তোমাকে ধরলে কারেন্টের শখ লাগে, তাই আমার অংশকে ধরেছে। নিজের অংশকে ধরতে তো কোনো শখ নেই, গুণা নেই, বরং সোয়াব আর আরাম। আপনি কি ঝগড়া করার জন্য আজকে বাসায় এসেছেন? যেখানে ছিলেন সেখান থেকে বুঝি লাথি দিয়ে বের করে দিয়েছে? মারওয়ান আবারও গম্ভীর হয়ে গেল, দৃঢ় গলায় বলে উঠল, কখনো কি শুনেছ মালিকের আনুগত্য করার জন্য মালিক তার গোলামকে লাথি মেরে বের করে দিয়েছে? নিশাত বুঝতে পারলো না, অদ্ভুত দৃষ্টিতে মারওয়ানের দিকে চেয়ে বলল, মানে আপনি এতদিন কোথায় ছিলেন? যদি বলি তোমার তীব্র খুশি হওয়ার মতন দারুণ একটা কাজে গেছিলাম, বিশ্বাস করবে? আমার খুশির তোয়াক্কা আপনি করেন? তোমার কি মনে হয়? নিশাত শোয়া থেকে উঠে বসলো। মারওয়ানের চোখে চোখ রেখে বলল, কি কাজ শুনি? মারওয়ান নিশাতের মুখোমুখি হয়ে শান্ত গলায় বলল, গেস করো তো। নিশাত মারওয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। চেহারা একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার খুশি হওয়ার মতো কি এমন কাজে প্রায় 5 থেকে 6 মাস হুট করে লাপাত্তা হয়ে গিয়েছিল এই লোক? নিশাতকে অস্থির হয়ে যেতে দেখে মারওয়ান বলল, আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এসেছি নিশাত। হজে গিয়েছিলেন? হুম, এমন এক জায়গায় ছিলাম যেখানে আমি আল্লাহকে চিনেছি, জেনেছি, বুঝেছি, অনুভব করেছি। আমার জীবনের এতগুলো বছর আমি গোমরাহে লিপ্ত ছিলাম, আল্লাহর অবাধ্য ছিলাম। কিন্তু এবার থেকে আমি ভীষণ বাধ্যগত বান্ধা হব, শুধু আমার রবের প্রতি নিজে গোচার করে দেব। নিশাতের চোখে মুখে প্রশান্তি খেলে গেল যেন। মারওয়ানের মুখে আল্লাহর সম্বন্ধে যত কথা শুনেছিল, নিশাতের পুরো শরীর জুড়ে আলাদা শিহরণ বয়ে যাচ্ছিল। বলল, সবকিছু খোলাসা করে বলুন তো। লন্ডন আসার পর থেকে আমি প্রচণ্ড মানসিক কষ্টে ভুগতাম, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতাম। চোরের মতো দেশ ছেড়ে বিদেশে মাটিতে চলে আসাটা আমি মেনে নিতে পারছিলাম না। নিজের আদর্শের পরাজয়, দেশের মানুষের ভোগান্তি, অন্যের বিরুদ্ধে আপোষ, এসব আমাকে প্রচণ্ড মানসিক পীড়া দিত। রাতে ঘুমাতে পারতাম না, পুরো দুনিয়া যেন চোখের সম্মুখে কেঁপে উঠত। দিনের পর দিন নিজের মস্তিষ্কের সাথে লড়াই করতে করতে আমি বিধ্বস্ত আর ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ করে বোধোদয় হলো আমি দুনিয়ার জন্য নিচে গোচার করে দিলেও দুনিয়া আমাকে সামান্যতম এফোর্টও দেয়নি। এতগুলো বছর দুনিয়ার পেছনে অপচয় করলাম, কোনো ফায়দা তো হলো না।
তাই আত্মযন্ত্রণা কমাতে মসজিদে গিয়ে নিজেকে হালকা করতে চাইলাম। একদিন হঠাৎ শুনি তাবলিগ জামাতের জন্য বিভিন্ন দেশ থেকে লোক এসছে। তাদের সাথে গেলে আল্লাহর জন্য নির্জনে একাকী সময় দেখা যায়, এই দুনিয়া আসার আসল লক্ষ্য জানা যায়। তাই হুজুরকেই বলতে পারো আমি নিজের মানসিক শান্তি আত্মশুদ্ধির জন্য সে জামাতের সফর সঙ্গী হই, আর সেখানে গিয়ে আমি আমার জীবনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারি। মারওয়ান থেমে নিশাতের দিকে চাইতেই দেখলো তার চোখ বেয়ে চপচপ করে পানি ঝরছে। তা দেখে বলল, কাঁদছো কেন? তুমি খুশি হওনি? এই কথাটা আমাকে বলে যাওয়া যেত না? আমাকে এতদিন মানসিক যন্ত্রণায় কেন ভুগিয়েছেন আপনি? বললাম না, হুজুরের বসে চলে গিয়েছিলাম। তখন অত ভাবার মতো মস্তিষ্ক আমার ছিল না। কতদিন থাকতে হবে তাও জানতাম না। এই মানব জাতির লোকারণ্য থেকে বাঁচতে আমি মুখিয়েছিলাম। তাই ওনাদের সফর সঙ্গে হতে বিনা বাক্যে রাজি হয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে এতটা শান্তি পেলাম বলে বোঝাতে পারবো না। মনে হতো আজীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই। আল্লাহর সামনে মাথা নত করাই কি যে শান্তি, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। পরবর্তীতে আমার দ্বারা আর তোমাকে কষ্ট পেতে হবে না, ওয়াদা করলাম। নিশাত মারানোর বুকে ছাপিয়ে পড়ে বলল, আলহামদুলিল্লাহ, আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। এমন একটা দিনের অপেক্ষা আমি 7টা বছর ধরে করেছি। শুধু চাইতাম আমার আল্লাহ আমাকে নেককার স্বামী সন্তান দিয়ে মানসিক কষ্টটা ভুলিয়ে দিক। মহান রব যে আমার দোয়া এত দ্রুত কবুল করে নেবেন তা বুঝিনি আমি। মারওয়ান নিশাতকে জড়িয়ে ধরতেই নিশাতের কান্নার বেগ আবারও বাড়ল। মারওয়ান নিশাতের কম্পনরত দেহটা আগলে নিয়ে বলল, ফাইজের মায়ের রাগ কমেছে? নিশাত স্বামীর বুকে মিশে গিয়ে বলল, ফাইয়াজের বাবার সাথে ফাইয়াজের মা কখনো রাগ করে না। তার জন্য আমার প্রচুর অভিমান জমা আছে। তোমার এখন আমার উপর রাগ অভিমান কিছুই নেই? কিভাবে বুঝলেন? যখন তুমি আমাকে ফাইজের বাবা ডাকো ঠিক তখনই বুঝে। নিশাত এতদিন পর স্বামীর বুকে প্রশান্তি খুঁজে পেল। ঠিক বলেছেন, আপনার প্রতি আমার আর বিন্দু পরিমাণ রাগ অভিমান অবশিষ্ট নেই ফাইয়াজের বাবা। এখন থেকে আমি সুখী রমণী। যতদিন আপনি আমার সাথে আছেন আমার আর কোনো চিন্তা নেই। নিশাত একটু শ্বাস নিয়ে স্বামীর বক্ষে মুখ গুজে রইল, তারপর ধীরে ধীরে আবারও বলতে লাগলো, জানেন আমি কি ভেবেছিলাম? কি? ভেবেছিলাম আপনাকে বোধহয় আবারও গুম করে ফেলেছে। বাংলাদেশ থেকে আপনাকে মেরে ফেলতে আবারও লোক পাঠিয়েছে। 11 মাস আগে সেই কুৎসিত স্মৃতি মানুষপটে বারবার উকি দিত। আমার বুকটা খালি হয়ে গিয়েছিল জানেন। ফোনও নিয়ে যাননি, কোনো যোগাযোগ নেই 5টা মাস। ভেবেছি আপনাকে আমি আর দেখতে পাবো না। সেই গভীর রক্তাক্ত জখম, হসপিটালের দিনগুলো সবকিছু চোখের সামনে ভেসে উঠতো। রাতে ঘুমোতে পারতাম না, সেই সব ভেবে অস্থির অস্থির লাগতো। আল্লাহর কাছে আপনাকে ভিক্ষা চাইতাম। প্রতিদিন আমি আর নাহওয়ান আপনার অপেক্ষায় পথের দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু আপনার টিকিও খুঁজে পাওয়া যেত না। কিভাবে নিজেকে সামলেছি আমি আর আমার আল্লাহ জানেন। আমাকে কখনো ছেড়ে যাবেন না বলুন। মনে রাখবেন ফাইয়াজের মা ফাইয়াজের বাবাকে ছাড়া থাকতে পারে না। মারওয়ান নিশাতের মাথায় ঠুটছি বলল, মনে রাখলাম। নাওয়াত মোড়ামুড়ি করতে করতে ঘুম থেকে উঠলো। চোখ কচলে আশেপাশে চাইলো। মারওয়ান ছেলেকে উঠতে দেখে বলল, তুই কি আর বড়সড় হবি না লিলিপুটের বাচ্চা? এখন আগের মতন ট্যাবলেটই আছিস। ঘুম ভাঙতে বহুদিন পরে কানে পরিচিত সেই কণ্ঠ শুনে তড়িৎ সেদিকে চাইলো। চোখের সামনে বাবাকে দেখে নাহওয়ান বাবা বলে উঠে ডেকে ঝাঁপিয়ে পড়লো। মারওয়ান ছেলেকে জড়িয়ে ধরে বলল, এত বেলা করে ঘুম থেকে উঠেছিস কেন পটলের বাচ্চা? নাহওয়ান বাবার গলা জড়িয়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, বাবা, আমার বাবা। মারনের চোখে পানি এসে যাচ্ছে। শুধুমাত্র নিজের নির্লিপ্ত আচরণের কারণে তার উপস্থিতি দেখা যাচ্ছে না। সন্তানকে এতদিন পর ছুঁয়ে দেওয়ার মতো শান্তি আর একটাও নেই। তাই ছেলেকে বুকের মধ্যে ঠুকিয়ে ফেলতে চাইলো। 5টা মাস এত মনে পড়তো তার পটলের বাচ্চা, তার কবুতরের ছাউকে। মনে হতো কত বছর তার সন্তানকে দেখে না। যেখানে গিয়েছিল সেখানেই ফোন ব্যবহার করা যায় না, কারোর সাথে যোগাযোগ করা যায় না, শুধুমাত্র রবের সাথে কথা বলা যেত। তাই সে নির্দ্বিধে আল্লাহর কাছে তার স্ত্রী সন্তান পরিবারের দায়িত্ব সোপর্দ করে দিয়েছিল। নাহওয়ান বাবাকে আঁকড়ে ধরে বলল, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না বাবা। তুমি না থাকলে আমাকে কেউ আদর করে না। ছেলের কথায় মারওয়ানের বুকটা কেঁপে উঠলো। বলল, কেন তোর দাদা দাদি নানা নানি চাচা ফুপি ওনারা আদর করে না? তোমার মতো করে না। আমি কিভাবে আদর করি? তুমি বাবার মতো আদর করো। বাবার গন্ধ আসে, পাখিদের গায়ে বাবার গন্ধ নেই।
মারওয়ান ছেলেকে বুক থেকে উঠিয়ে চোখে চোখ রেখে বলল, আমার এই রুক্ষ কটমট সম্বোধনে তুই আদর খুঁজে পাস? নাওহান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তোর মা আদর করে না? করে, বেশি বেশি আদর করে, কিন্তু মায়ের গায়ে মা আমার গন্ধ পাই, বাবার গন্ধ তো পাই না। মারওয়ান তোতা পাখির মতো কথা বলতে থাকা ছেলেকে মন ভরে দেখলো। তার ফাইয়াজ বড় হয়ে গেছে। কবে এত বড় হলো? সেদিন এটুকু ছিল। ছোট ছোট শরীরটা নিয়ে পুরো ঘর দৌড়ে বেড়াতো, ঘর মাতিয়ে রাখতো। এখন কি শান্ত হয়ে গেছে? মারওয়ানের অস্থির লাগতে শুরু করলো, বলল, মুখ ধুয়ে আয়, আজকে পার্কে গিয়ে 2 পাপ বেটে ফুটবল খেলবো। নাওয়ান খুশিতে আত্মহারা হয়ে উঠলো। কতদিন পর আবারও বাবার সাথে খেলতে পারবে। সে নিজের গোল গোল সোয়েটার নিয়ে খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে বিছানা থেকে নামলো। বাবার হাত টেনে নামালো। মারওয়ান ছেলের পিছু পিছু যেতে লাগলো। নাওয়ান নিজের বল, ব্যাচ, সাইকেল সব এক এক করে বাবাকে দেখাতে লাগলো। মারওয়ান সেসব দেখে বলল, এগুলো কে কিনে দিয়েছে? দাদা, চাচা, চুমু ফুপা সবাই কিনে দিয়েছে। তোর নানা কিছু কিনে দেয়নি? নাওয়ান কিছুক্ষণ ভেবে একটা গাছের টব দেখে বলল, না না, গাছ কিনে দিয়েছে। আমার ছাওটাকে ছোট পেয়ে জাদা কিনে দিয়েছে। গাছ দিয়ে আমার ছাও কি করবে? অদ্ভুত। নাওয়ান একটা খেলনা তলোয়ার বের করে বলল। এটাও নানা কিনে দিয়েছে। মারওয়ান চুপ কপালে তুলে বলল, কি সাংঘাতিক! এটা দিয়ে তুই কি করবে? মা বলেছে এটা দিয়ে আমি যুদ্ধ করব। এই খেলনা তলোয়ার দিয়ে? তোর মার নানা তোকে আন্ডা পেয়ে বোকা বানিয়েছে রে, দুঃখজনক। নিশাত মারওয়ানের জন্য নাস্তা রেডি করে এনেছে। সে সময় তার জন্য ঠিক করে খেতে পায়নি লোকটা। মারওয়ান অবশ্য এই অসুস্থ শরীরে উঠতে নিষেধ করেছিল, কিন্তু তার মন মানছিল না। তাই নিজেই উঠে রুটি ভেজে ডিম পোস্ট করে এনেছে। সাথে রান্না করা গরুর গোশত ফ্রিজে ছিল, সেটা নামিয়ে গরম করে নিয়ে এসেছে। রুমে ঢুকেই চোখ কপালে উঠে গেল। পুরো বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাট, বল, খেলনা ইত্যাদি আরও জিনিসপত্র। নাওয়ান আলমারি থেকে একটা জিনিস বের করে বাবাকে দেখাচ্ছে আর কথা বলছে। নিশাত গভীর মুখে বলল, এসব কি নাহওয়ান? তুমি পুরো ঘরে এসব ছড়াচ্ছ কেন? নাওয়ান মাকে দেখতে পেয়ে দৌড়ে বাবার কোলে মুখ লুকিয়ে বলল। বাবাকে দেখাই। নিশাত নাসার প্লেট টেবিলে রেখে বলল, বাবাকে কি এমনি দেখানো যেত না? সবকিছু বের করে দেখাতে হয়? সরি মা। মার এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিল, বলল, তুমি আমার ছাওয়াকে এইভাবে শাসন করো? আমি ছিলাম না, তুমিও যদি এমন করো কষ্ট পাবে না ও? নিশাত ফুস করে নিঃশ্বাস ফেলে 6 মাসে উঁচু পেটটা নিয়ে বসে বলল, জানি না আমার কি হয়েছে, ইদানিং সবকিছু বিরক্ত লাগে, আর মাঝে মাঝে শাসন না করে বাচ্চারা বিগড়ে যায়। মারণ বুঝলো প্রেগনেন্সির কারণে নিশাতের মুড সুইং হচ্ছে। এটা প্রত্যেকটা গর্ভবতী মায়েরই হয়। সে আর খাটলো না, ছেলেকে পাশে বসিয়ে সবকিছু গুছিয়ে রাখলো। এরপর নাওয়ানকে ব্রাশ করিয়ে এনে বিছানায় বসালো। নিশাত টেবিল থেকে নাস্তা এনে বিছানায় সাজিয়ে ফেলেছে। নাওয়ানকে উরুর উপর বসিয়ে রুটি ছিঁড়ে গোস্ত ঝোলে ভিজিয়ে মুখে দিল। নাওয়ান মাথা নাড়িয়ে নাড়িয়ে খেতে লাগলো। বহুদিন পর আবারও স্বামী সন্তানকে একসাথে খেতে দেখে নিশাতের আনন্দে বুক ফুরে উঠল। সে পলকহীন সেদিকে ছুঁয়ে রইল। মুখের সামনে রুটি দেখে নিশাতের ভাবনার সমাপ্তি ঘটল না। মারওয়ান তার দিকে খাবার বাড়িয়ে ধরেছে। নিশাতের কি যেন কান্না পেল। সে চোখের পানি ফেলতে ফেলতে মারনের হাতে ধরে রাখা খাবারটা বেশ যত্ন করে নিয়ে খেলো। মারনের ঝোলে ভরা আঙুল মুখে ঢুকিয়ে চেটে খেলো। তা দেখে মারণ পড়ল। আঙুলে খেয়ে ফেলবে নাকি? নিশাত মাথা নাড়াতে নাড়াতে বলল, মজা। কি বলো, মানুষের আঙুল মজা লাগছে? এটা তো ভালো লক্ষণ না। মানুষের নয়, শুধু আপনাকে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে ফাইয়াজের বাবা। মারণ বড় বড় চোখে নিশাতের দিকে চেরল। এদিকে বাবার দেখা দেখি নাওয়ানও রুটি ছিঁড়ে মায়ের মুখের সামনে ধরল। নিশাত স্বামীর হাত ছেড়ে ছেলের হাতে খেলো। নাওয়ান তা দেখে বলল, আমার আঙ্গুলও খাও। নিশাত একটু থতমত খেয়ে গেল। পরবর্তীতে হেসে ছেলের আঙুলও চেটেপুটে খেলো। মাহবুব আলম একটা বই পড়ছিলেন। এরই মধ্যে দরজায় টোকা পড়তেই ঢোকার পারমিশন দিলেন। মারণ ধীর পায়ে হেঁটে বাবার পাশে বসল। ছেলের সাথে রাতেই দেখা হয়েছে তার। হুট করে 5 থেকে 6 মাসের জন্য গায়েব হয়ে যাওয়ার জন্য তিনি মারওয়ানের উপর ভীষণ নারাজ। কথা বলা বন্ধ করে দিয়েছেন। মারওয়ান বলল, রেগে আছো এখনো? মাহবুব আলম প্রতি উত্তর করলেন না। এই ছেলেটা তাকে এত
এত যন্ত্রণা দিয়েছে যে তার বাকি সব সন্তানেরা মিলে এর সিকি ফাঁকও দেয়নি। মারওয়ান বাবার সাথে যতই কথা বলতে চাইল, মাহবুব আলম একটা শব্দও বড় পুত্রের সঙ্গে করলেন না, বললেন না। মারওয়ান লম্বা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যেতেই মাইমুনা বেগম বললেন, কি রে এত তাড়াতাড়ি বেরুলি, কথা হয়েছে? আম্মা, তোমার জোরে জোরে কারণে এসছে। আমি জানতাম আব্বার রাগ এত দ্রুত ভাঙবে না, ভাঙার সম্ভাবনা। আফটার অল আমি রাগার মতো কাজই করেছি, কয়েকদিন যাক, এমনিতেই ভেঙে যাবে। বলে মারওয়ান চলে গেল। মাইমুনা বেগম চোখের পানি মুছে রুমে ঢুকে বললেন, আজাদের বাপ। শোনো মাহাদির মা, ছেলের হয়ে সাফাই গাইতে এসো না। তোমার কারণে তোমার বড় পুত্র এতটা বিগড়েছে। ছোট থেকে যদি শাসন করতে এতটা বাড়তো না, বাকি সন্তানদের যেভাবে শাসন করেছো তার অর্ধেকও বড় ছেলেকে করোনি। এখন ভোগো, বউটাকে চালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলেছে। মাইমুনা বেগম বুঝলেন মাহবুব আলম বেজায় রেগে আছেন। বড় ছেলের উপর রেগে গেলেই তাকে মাহাদির মা বলে সম্বোধন করে। ঠুক কিলে বললেন, আপনি আজাদকে ঠিক করে চিনতেই পারেননি। ও একটু তেরা হলেও মনটা বেশ ভালো। তুমি এখান থেকে যাও মাহাদির মা, একটা কথাও আমি শুনতে ইচ্ছুক নই। মামুনা বেগম আঁচলে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলেন। মাহবুব আলম বই বন্ধ করে চশমা খুলে শুয়ে পড়লেন। বুকে ভীষণ ব্যথা করছে। নাসিরউদ্দিনের মুখ কঠিন করে মারওয়ানকে পর্যবেক্ষণ করছে। মারওয়ানের অবশ্য সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত রোস্ট খাওয়ায়। দুপুরে শ্বশুর বাড়িতে দাওয়াত পড়েছে তার। শ্বশুর বাড়ি এত নিকটে, ভাবলে কেমন লাগে। একতলা নিচে নেমেই জামাই আদর খাও, ব্যাপারটা ইন্টারেস্টিং না? মারওয়ান অবশ্য আসতে চাচ্ছিল না, নিশাতি টেনে হেসে নিয়ে এসেছে তাকে। এসেই এই হালুম মার্কা লোকটার সামনে পড়তে হয়েছে তাকে। গত 1 ঘন্টা ধরে তার দিকে গরম চেখেছে আছে, একটু চোখ সরাচ্ছে না। এখন কি তার খাবার খাওয়ানো থামিয়ে দেওয়া উচিত? মারওয়ান কামড়ানো লেগ পিস নাসিরউদ্দিনের দিকে বাড়ি দিয়ে বলল, খাবেন? তুমি কি কোনোদিনও মানুষ হবে না? অমানুষ কবে ছিলাম? ছিলাম আবার কি, তুমি তো এখনো অমানুষ আছো। কিসের ভিত্তিতে বললেন? আপনার ভাগের ঠ্যাং খেয়ে ফেলেছি সেজন্য? কিসের ভিত্তিতে মানে এখনো বুঝোনি? অমানুষ না হলে গর্ভবতী স্ত্রীকে রেখে কেউ 5 মাসের জন্য গায়েব হয়ে যায়? আমি হই। আর তাছাড়া আমি তো জানতাম না সে গর্ভবতী ছিল, জানলে পরে যেতাম। কথাবার্তা তো এক বিন্দুও চেঞ্জ হয়নি। তুমি নাকি আবার তাবলিগ জামাতে ছিলে, এই তার নমুনা? নমুনার এখানে কি দেখলেন? আমি তো কিছুই বলছি না। খোঁচাচ্ছেন তো আপনি, আমি কি আপনাকে খুঁজিয়েছি? নাসিরউদ্দিন আর একটা কথাও বললেন না, উঠে চলে গেলেন। এখানে থাকলে তার মাথা গরম হয়ে যাবে। উল্টাপাল্টা কথা বলে বসতে পারেন, তখন নিষেধ কষ্ট পাবে। শুধুমাত্র মেয়েটার কারণে এই তাদরটাকে তিনি সহ্য করছেন, না হলে তার মেয়েকে কষ্ট দেওয়ার অপরাধে কল্লাটাই কেটে ফেলতেও দুবার ভাবতেন না তিনি। নিষাদ খাসির রেজাল্ট দেখলো নাসিরউদ্দিন নেই। মারওয়ানকে জিজ্ঞেস করতে সে বলল, শ্বশুর আব্বার লেগ পিস খেয়ে ফেলেছে দেখে তিনি গোস্সা করে চলে গেছেন। বলেছি পেটের থেকে বের করে দেব, অমনি হুটপট করতে করতে চলে গেছেন। আপনি বাবার সাথে আবারও লেগেছেন? আমি একটুও লাগেনি, তিনি লেগে টেগে চলে গেছেন। লেগে টেগে চলে গেছে আর আপনি চলে যেতে দিয়েছেন? একটু শ্রদ্ধার সহিত খাওয়াতে পারলেন না? শ্বশুর জামাইয়ের সম্পর্ক কি এমন হয় ফাইয়াজের বাবা? নিষাদ নাসিরউদ্দিনের রুমে এসে বলল, বাবা তুমি নাকি লেগ পিসের জন্য ঝগড়াঝাটি করেছো। কে বলেছে? ইতরটা? বাবা প্লিজ একটু থামবে তোমরা? সারাক্ষণ কেন দুজন দুজনের পিছনে লেগে থাকো? তোমার মেয়ে জামাই হিসেবে অন্তত একটু যত্ন করো। তার অসম্মান মানে তো আমারও অসম্মান, এটুকু বোঝো। ভালো হতে চাচ্ছে, ভালো হতে দাও। সবাই ঘাট তেরা তেরা বলে দূরে সরিয়ে দিলে লোকটা যাবে কোথায়? আবার কথা বলা বন্ধ করে দিয়েছেন, এখন আবার তুমি শুরু করেছো। সেও তো একটা মানুষ, এই জিনিসটাও বোঝো অন্তত। আর তাছাড়া তোমার সাথে তো সে আগে কখনো আগ বাড়িয়ে লাগে না, তবু কেন এমন করো তোমরা? স্বামী তো আমার, তার সাথে সুখী অসুখী যাই হই, তাকে ছাড়া আমি অসম্পূর্ণ, এটা তো জানো তাই না? আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। বাবা প্লিজ। নাসিরউদ্দিন মারওয়ানের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। মারওয়ান একটু অবাক হলো, একটু আগে রাগারাগি করে এখন আবার আপ্যায়ন করছে। অদ্ভুত তো। প্লেটে খাবার দিতে নিষেধ করলো, পেট ভরে গেছে, আর খাওয়া পসিবল না। মারওয়ান নাহানকেও খাইয়ে দিয়েছে, এখন সে মাহাদি মাহফুজের সাথে নিচে গেছে। মারওয়ান পাতে তাকিয়ে শান্ত গলায় সরি বলতেই ওপাশ থেকেও সরি শোনা গেল। শ্বশুর জামাই দুজনেই
হতভম্ব হয়ে গেল। একটু পর দুজনের হাসির আওয়াজ পাওয়া গেল। মাহাদি মাহফুজ উভয়ই একটা নতুন রেস্তোরাঁ খুলেছে, নাম হালাল বাঙালিয়ানা। ইতিমধ্যে এই রেস্তোরাঁটি বেশ নাম কামিয়েছে। হালাল বাঙালি খাবারের বিভিন্ন আইটেম সব পাওয়া যায় এখানে। লন্ডনে এসে প্রথম দুই ভাই হিমশিম খেয়ে গিয়েছিল। একটা অপরিচিত জায়গা, ফ্যামিলি নিয়ে থাকাটা ভীষণ কষ্টসাধ্য। মারন আর ইহাবকে তো লন্ডনের উন্নত চিকিৎসায় বেশ কয়েকদিন থাকতে হয়েছিল। ইহাব কোমায় ছিল 1 মাস। মানহা অবশ্য দেশে থাকতে কয়েকদিন আইসিইউতে থেকে মোটামুটি সুস্থ হয়ে উঠেছিল। ডেলিভারির ঘা না শুকাতেই 23 দিনের মাথায় সব পরিবার লন্ডনে চলে আসতে হলো। ফ্লাফিও বিড়ালগুলোকে রেখে আসতে হলো বাংলাদেশে। বেশ কষ্ট হয়েছিল সবকিছু ছেড়ে বিদেশে মাটিতে পা রাখতে। মারনের মাথা, ঘাড়, হাত ও পায়েও ফ্র্যাকচারের কারণে 3 মাস বেড রেস্ট ছিল। গোসল, ওয়াশরুম সব ক্র্যাচে ভর দিয়ে করতে হতো। নিশাত একা হাতে তখন মারওয়ানকে সামলেছে। পরিবারের অন্যান্যরাও সাহায্য করেছিল, তবে স্ত্রী হিসাবে সেবা যত্নে কোনো ত্রুটি রাখেনি সে। বেশ খরচাও হয়ে গিয়েছিল সে সময়। টাকা পয়সা টানাটানি লেগে গিয়েছিল। ইমতিয়াজ ভুইয়া, উজান ভুইয়া তখন বেশ সাহায্য করেছিলেন। এখন অবশ্য আল্লাহর রহমতে সেসব কাটিয়ে উঠতে পেরেছে। দরজা খুলে মারওয়ানকে দেখতে পেতে ইহাব দোয়া দুরুদ পরে উল্টো ফিরে দৌড় দিতে নিয়েছিল। ঠিক তখনই মারওয়ান পেছন থেকে ঝাঁকল। হাব, কতদিন পর হাব ডাক। ইহাব থমকে গেল। আশপাশ দুলে উঠল কি? ইহাবের চোখ মুখ প্রশান্তিতে জুড়িয়ে গেল। সে ঘুরে মারনকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যি নাম্বার 1? আবার হাফ ডাকতো? মারওয়ান ডাকলো। ইহাব চাপটে ধরে মারওয়ানকে বুকে ঢুকিয়ে ফেলতে চাইলো যেন। কোথায় ছিলি ভাই? আমাদের কষ্ট দিতে তোর এত ভালো লাগে? মারওয়ান জবাব দিল না। ইহাব মারওয়ানকে ঘরে ঢুকিয়ে মানহাকে ডাকতেই মানহা ইনামকে কোলে নিয়ে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? পাশে বড় ভাইকে দেখে মানহা তপ্তা খেলো। কতদিন পর বড় ভাইকে দেখছে। সে দ্রুত এগিয়ে এসে ইনামকে নিয়েই বড় ভাইকে জড়িয়ে ধরল। মারওয়ান হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইনাম দুজনের মাঝে চ্যাপটা হয়ে চিল্লিয়ে উঠল। মানহা চোখের পানি মুছে সরে আসতেই ইহাব ইনামকে নিয়ে রুমে চলে গেল। মানহা ভাইকে টেনে সোফায় বসালো। মারওয়ান বলল, সেদিনে পুচকে দেখি পুরো দোস্ত তোর মা হয়ে গেছে। আমি কি আর পুচকি আছি? হ্যাঁ, পুচকের ঘর আরেকটা পুচকে হয়েছে। মানহা চোখের পানি মুছে বলল, আমরা কত দ্রুত বড় হয়ে যাচ্ছি, তাই না ভাইয়া? সেদিন আন্ডা বলছে আরেকটা আন্ডার মা হয়ে গেছে। মানহা ভাইয়ের কথা ফিক করে হেসে বলল, তুমিও তো আবার বাবা হবে। কি অদ্ভুত, আমি 2 বছর বাপ হয়ে যাচ্ছি। ভেরি স্যাড। আমাকে বয়স্ক লাগছে নাকি? আলহামদুলিল্লাহ, আমার ভাইকে যথেষ্ট হ্যান্ডসাম লাগছে। ইহাব এসে মারওয়ানের পাশে বসে বলল, আবারও বাপ হচ্ছিস এখন মিষ্টি খাওয়া? তুমি বাচ্চা সবসময় পালিয়ে পাচ্ছ, এবার কোনো ছাড় হবে না। হাতে নেই টাকা, কেমনে খাওয়াবো মাথা? এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। ইহাব উঠে দরজা খুলে দিতে দেখলো মাহাদি মাহফুজ দাঁড়িয়ে। তাদের সাথে নাওহানো আছে। হাতে ছোট্ট একটি দইয়ের বাটি, যেটা সে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে। তাকে দেখতে পেতে ইহাব কোলে তুলে বলল, এই রসগোল্লা একা একা খাওয়া হচ্ছে, আমারটা কই? নাহান মোড়ামুড়ি করে বলল, ওখানে অনেক আছে, চুমু দিও না। নাহান মুখ লুকাতে ইহাব মাহাদি মাহফুজের হাতের দিকে ভালোভাবে চাইলো। দেখলো হাত ভর্তি মিষ্টির প্যাকেট সহ আর অনেক কিছু। এত কিছু দেখে চোখ কপালে তুলে বলল, কি অবস্থা? এসব কি? মিষ্টি, প্যাটিস, কেক, দই, এত কিছু? পেছন থেকে মারওয়ান বলল, মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলে, এখন আবার নাটক করছিস কেন? তুই আনতে বলেছিস? মারওয়ান জবাব দিল না। মারওয়ান মানহার রুমে ঢুকে দেখলো ইনাম দোলনায় হাত পা ছড়িয়ে বিভিন্ন শব্দ করছে। সে এগিয়ে এসে দোলনার সামনে দাঁড়ালো। বাচ্চাটা তাকে দেখতে পেতে ফিসফিস করে এসে বিভিন্ন শব্দ করতে লাগলো, যেন কতকালে চেনা সে। মারওয়ান একটু নুয়ে বলল, মামা। ইনাম এসে কড়াকড়ি খেলো। মারওয়ান ইনামের দিকে চেয়ে বলল, এই বেটা, বড় হয়ে যাচ্ছিস? ইনাম শব্দ করে হাত বাড়িয়ে দিল, যেন বোঝাতে চাইলো আমাকে কোলে নাও। মারওয়ান গভীর মুখে বলল, এখন করোনার মুড নেই, নিজের পায়ে হেঁটে যেদিন আমার বাসায় যাবে সেদিন করে নেব। বলে উল্টো ঘুরে চলে যেতেই ইনাম যেন জোরে কেঁদে উঠলো। মারওয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ইনাম আরো জোরে কাঁদতে কাঁদতে শুরু করলো। মারওয়ান না চাইতো ইনামকে দোলনা থেকে উঠিয়ে কোলে নিল।
কোলে নিতেই বাচ্চাটা একদম শান্ত হয়ে তার ঘাড়ে মাথা ফেলে রাখলো। মারুন বিড়বিড় করে বলল, কি ব্যাপার, বাচ্চা কাছে এমন কোল ওঠার জন্য এমন লাফায় কেন? আমার গায়ে কি চকলেট লাগানো আছে নাকি? অদ্ভুত। এশার আজান দিয়েছে। মারওয়ান ঘরের সবাইকে অজু করে আসতে বলল। সকলে অজু করে আসলেও মাহবুব আলম অজু করে মসজিদের উদ্দেশ্যে বেরোতে নিলে মারওয়ান পথ আগলে বলল, সবসময় তো ইমামের পেছনে নামাজ পড়লে, আজ এই ঘাটতারা ছেলের পেছনে নামাজ পড়তে আপত্তি আছে? মাহবুব আলম ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। সত্যি কি এটা তার বড় ছেলে? তাকে বাবা ডাক শোনানো বড় আদরের প্রথম সন্তান। এই কথাটা শোনার জন্য সে কত বছর প্রতীক্ষায় ছিল। আল্লাহ সত্যি তার দোয়া কবুল করেছেন। তিনি শান্ত হয়ে ছেলের পেছন পেছন নামাজে দাঁড়ালেন। প্রথম সারিতে মাহবুব আলম, মাহাদি, মাহফুজ দাঁড়াতে, দ্বিতীয় সারিতে মাইমুনা বেগম আর নিশাত আপাতমস্তক ঢেকে এসে দাঁড়ালো। নামাজের ইকমাত শুরু হতে সকলে মন্ত্রমুগ্ধের মতো মারণের উচ্চারণ শুনল। কতটা শুদ্ধ সাবলীল ইকমাত থেকে শুরু করে সূরা তেলাওয়াত করছে মারওয়ান আজাদ। এই মারওয়ান আজাদ যাকে বলে কেউ মসজিদে পাঠানো যেত না, আর সেই ব্যক্তি আজ তাদের সকলের ইমামের দায়িত্ব পালন করছে। ব্যাপারটা অদ্ভুত সুন্দর, তাই না? জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য শিক্ষা। আজ যে অবস্থান বা পর্যায়ে সে আছে, এটি তার ভবিতব্য নয়। কিছু মানুষ জন্ম থেকে আদর্শ নিয়ে জন্মায় না, আবার কেউ কেউ জঘন্য রকম খারাপ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে পৃথিবী দাপিয়ে বেড়ায়। কিন্তু হেদায়েত যদি একবার পেয়ে যায়, সেই জঘন্য মানুষটাও হয়ে উঠতে পারে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। মহান রব এতই দয়ালু যে মৃত্যুর আগ অবধি তার বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রাখেন। ক্ষণস্থায়ী এই সময়ের মধ্যে বান্দার সমস্ত পাপ তিনি নির্দ্বিধায় ক্ষমা করে দেন, যদি বান্দা অনুতপ্ত হয়ে তার নিকটে ফিরে আসে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা রীতি আছে যে যৌবনে যত পাপ করার করো, বৃদ্ধ বয়সে নামাজ হজ করলে যৌবনে গুনাহ নিমিষেই মাফ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা নিকট সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো যৌবনের ইবাদত, কিন্তু সমাজ প্রচার করে উল্টোটা। আফসোস, সমাজের মানুষ যদি কবর, আখিরাত, হাসর চিনত, তাহলে এটা তারা এত নির্দ্বিধায় আল্লাহর অবাধ্য হতেই পারতো না। বেনামাজি, বেপর্দা, উগ্র, উচ্ছৃঙ্খল গায়ক, নর্তকী, জুয়ারি, নেশাখোর, ঘুষখোর, খুনি, সন্ত্রাসী, প্রতারক সবাইকে কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেন তার দিকে ফিরে আসার জন্য। কিন্তু হেদায়েত পেয়ে ফিরে আসতে পারে কজন? হেদায়েত বড্ড অমূল্য এক জিনিস। যে পায় সে ভাগ্যবান, আর যে পায় না সে হলো সবচেয়ে দুর্ভাগ্যের ব্যক্তি। কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তাআলা এতটা অবাধ্যতায় প্রতিনিয়ত ডুবে থাকার পরেও আল্লাহ তাআলা বান্দার রিজিক বন্ধ করে দেন না? পাপাচার ও অন্যায়ের নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও তিনি তাদের ধ্বংস করে দেন না, কারণ তিনি আল্লাহ। তিনি কথায় কথায় রাগ করেন না, শাস্তি দেন না, রিজিক বন্ধ করেন না। তিনি বারবার, শতবার, লক্ষবার সুযোগ দেন তার নিকট ফিরে আসার জন্য। তবুও মনুষ্যকুল অবাধ্যতা করেই যায়, আর তিনি বারংবার সুযোগ দিয়ে যান। এই সুযোগ দেওয়ার কারণেই চরম নিকৃষ্ট ব্যক্তিরাও হেদায়েতের আলোয় হয়ে ওঠেন যুগের শ্রেষ্ঠ মানব। মারওয়ান আজাদ একটা অদ্ভুত চরিত্রের নাম, যে ছিল ভবঘুরে ছন্নছাড়া উদাসীন, যার মধ্যে দিনের কোনো বুঝে ছিল না। এই সমারঙ্গনে যে লড়ে গেছে শতবার, কখনো অন্যায়ের বিরুদ্ধে, আবার কখনো নিজের নফসের বিরুদ্ধে, যাকে আল্লাহ তাআলার হেদায়েত অমীয় সুধা পান করার তৌফিক দান করেছেন। সবাই হেদায়েত পায় না, অনেকে পেয়েও হারায়, কিন্তু যারা পায় এবং মৃত্যুর আগ অবধি তা ধরে রাখতে পারে, তারাই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। একটা আতঙ্কিত সন্ধ্যা, নিশাতের ডেলিভারি পেইন উঠায় মারওয়ান তাকে হাসপাতালে নিয়ে এসেছে। সারা রাস্তায় দোয়া দুরুদ পড়তে পড়তে এসেছে। নিশাতকে অপারেশনের রুমে নিয়েই গেল। তার এক একটা চিৎকারে পুরো হাসপাতাল যেন কেঁপে উঠেছে। অপারেশন রুম থেকে একজন নার্স বের হয়ে এসে ইংরেজিতে বলল, আপনি চাইলে আপনার স্ত্রীর সঙ্গে ভেতরে থাকতে পারেন, তাকে সাহস দিতে পারেন। মারণ একটু অবাক হলো। বাংলাদেশে তো অপারেশন রুমে কাউকে ঢুকতে দেওয়ার অনুমতিই ছিল না। এদেশে কি অনুমতি আছে? সে যন্ত্রের মতো রুমে ঢুকে দেখলো নিশাত চিৎকার বেড়ে গেছে। ডাক্তার মহিলাটি ইংরেজিতে বারবার পুশ করতে বলছে। নিশাত মারওয়ানকে দেখতে পেতে কেঁদে উঠলো, বলল, ফেয়াজের বাবা, আমি বোধহয় মারা যাচ্ছি।
মারণ এগিয়ে এসে তার শিওরে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে হাত শক্ত করে ধরে বলল, আল্লাহ ভরসা, একটু ধৈর্য ধরো। নিষাদ কিছুতেই সহ্য করতে পারছে না। ব্যথায় শরীর অবশ হয়ে যাচ্ছে তার। নর্মাল ডেলিভারিতে যন্ত্রণা অত্যাধিক হলেও তা সাময়িক, তবে কষ্টটা কতগুলো হাড় ভেঙে ফেলার মতো কিছুতে সহ্য করতে পারছে না যন্ত্রণা। নিষাদের চিৎকার বেড়ে যেতেই মারওয়ান বলল, আমার দিকে তাকাও। নিষাদ চাইল মারওয়ানের দিকে। ঘামে চিকচিক করছে তার মুখমণ্ডল। মারওয়ান নিষাদের হাত শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে বলল, আমাকে যে সময় তুলে নিয়ে গিয়েছিলে সে সময়ের কথা মনে আছে? কারেন্টের শক থেকে শুরু করে লোহার রড দিয়ে বাড়ি দেওয়া কোনোটাই বাদ রাখেনি। হাত পায়ের আঙুলের উপরে কয়েকজন একসাথে দাঁড়িয়ে উল্লাস করত আর বুট জুতা দিয়ে পিষত। পায়ে রডের বাড়ি যখন পড়তো ব্যথায় চিৎকার করতে করতে গলা বসিয়ে ফেলেছিলাম। যখন নখ উপড়ে ফেলার অর্ডার আসলো ভেবেছিলাম আমার জীবন আজই শেষ, কিন্তু আল্লাহর রহমতে তিনি আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। নখ উপড়ে ফেলার আগে সেখান থেকে তিনি আমাকে মুক্ত করেছেন। জানি আমার কষ্টটা তোমার তুলনায় অনেক সীমিত, তবে তুমি একজন মা, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। মায়েদের হাতে দ্রুত হার মানলে চলে? নিষাদের কি হলো জানা নেই। এই শব্দগুলোতে সে আবার নতুন উদ্যম খুঁজে পেল। মারওয়ানের হাত খামচিয়ে ধরে নিজেকে শক্তগুলো চোখ বেয়ে পানি পড়তে লাগলো বিরামহীন। নিজের যন্ত্রণায় না, বরং এই লোকটা কতটা যন্ত্রণা সহ্য করেছে তা ভেবে অশ্রুর এই সমাবেশ। আজকের আগে খুনাক্ষরও কাউকে জানায়নি তার সেই কষ্টের টর্চারের কথাগুলো। সে নিজের ব্যথা ভুলে মারণের কষ্টে কাতর হয়ে উঠল। দীর্ঘ 5 ঘন্টার যুদ্ধ শেষে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করতে করতে ধরিত্রীতে আগমন ঘটল ফৌজিয়া, নিষাদ ও মারণ আজাদ দম্পতির একমাত্র কন্যা ফাইয়াজ নাওহানের একমাত্র বোনের লাল টুকটুকে তুলতুলে একটা শিশুকে মারণের হাতে তুলে দিতেই তার এতক্ষণের বুক ধরফরানি কমিয়ে এলো। ইস, বাচ্চাটা প্রসব করতে কত কষ্ট। এই জন্যই বাবার থেকে একজন মায়ের সম্মান ইসলামে সর্বাধিক। কতটা যন্ত্রণা সহ্য করে একজন নারী পুরুষদের বাবা ডাক শোনায়। প্রত্যেকটা পুরুষের এই একটা কারণেই তো প্রত্যেকটা নারীকে মাথার তাজ বানিয়ে রাখা উচিত। মারওয়ানের কোল থেকে শিশুটিকে নিয়ে পরিষ্কার করিয়ে নিষাদের বুকের উপর দিল। চিল্লাতে চিল্লাতে নিষাদের গলা ভেঙে গেছে। মারওয়ান স্ত্রী কন্যার পাশে বসে উভয়ের মাথায় চুমু খেয়ে বলল, আলহামদুলিল্লাহ। এরপর কন্যার কানে আজান দিল উচ্চস্বরে। নিষাদকে একটা কেবিনে শিফট করতে পরিবারের সকলে দেখা করলো তার সাথে। ফাইয়াজ তো বাবুকে পেয়ে মহা খুশি। তাদের পরিবারে একটা ছোট্ট বাবু এসেছে, সেও আল্লাহর কাছে শুকরিয়া জানালো। বড় ভাইয়ের দায়িত্ব পালন করার দিন এসে গেছে। বাবার কোলে থাকা ছোট্ট বাচ্চাটার মাথায় চুমু খেতেই বাচ্চাটা কেঁদে উঠল। ফাইয়াজ বলল, কাঁদছো কেন ভাইউ? আদর করছি তো। ওয়েলকাম প্রিন্সেস। নিষাদ ক্লান্ত হয়ে বেডে শুয়ে আছে। মারওয়ান কন্যা সন্তান হওয়ার খুশিতে মা এবং শিশু উভয়ের সুস্থতার কারণে শুকরিয়ার নামাজ পড়ে এসেছে। কেবিন থেকে সকলে চলে যেতেই মারওয়ান বিধ্বস্ত নিষাদের মাথায় চুমু খেয়ে পড়ল। দিন শেষে আল্লাহ তাআলা আমাকে সুখী করছেন, তাই না ফজিয়া নিষাদ? নিষাদের বিগত দিনগুলোর কথা মনে পড়তে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আল্লাহর কাছে সে দিনদার স্বামী চেয়েছিল, স্বামীর মুখে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাতে চেয়েছিল, স্বামীর পেছনে নামাজ আদায় করতে চেয়েছিল। আল্লাহ তাকে কোনোটা থেকেই বঞ্চিত করেননি, বরং এর থেকেও বেশি দিয়েছেন। জীবনে বহু পরীক্ষায় ফেললেও বান্দার চোখে সেই পানির মূল্য তিনি দিয়েছেন। কতই না মহান আমাদের সেই রব। মানুষ কিভাবে পারে সেই মহানুভব রহমানুর রহিমের অবাধ্য হতে? সুবহানাল্লাহ। উপন্যাসের পৃষ্ঠাগুলো সব ধূসর অঙ্গন, হাসি কান্না মিলিয়ে তারই নাম ভবগুরু সম্রাঙ্গন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমিই বলো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয়। গল্পটা এখানেই সমাপ্তি। নিষাদ মারওয়ান আজাদের সুখের দাম্পত্য জীবন সুন্দর হোক, আমরা সকলেই দোয়া করি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটিতে অনেক সাড়া পেয়েছি এবং গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই পশ্চিমারি চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।